আজ ব্যবসায় না গিয়ে আমি সারাদিন কি করলাম সেটাই দেখাবো। চলো বন্ধু, কাল রাত্রে প্রবল ধারা ঝড় বৃষ্টি হয়েছে, তাই সকাল সকাল উঠে আমাদের আম বাগানে চলে গেলাম। বাগানে গিয়ে দেখলাম অনেকগুলো আম পড়েছে, এই আমগুলোকে কুড়িয়ে নিয়ে চলে এলাম। তারপরে নিম কাঠি দিয়ে দাঁতটা মেজে মুখ হাতটা ধুয়ে নিলাম পুকুরে চলে। তখন আমি দেখলাম আমার গিন্নি কালুগুলোকে বিস্কুট দিচ্ছে আর বাবা পিড়িয়ে বসে চা খাচ্ছে। তাই আমিও দেরি না করে 3x রামের মতো চাটা খেয়ে নিলাম। চাট হিসাবে বিস্কুটটা ব্যবহার করলাম। বিস্কুটটা খাওয়ার পর পেটটা ভার হয়ে গেল। ঘুরে এসে আমার একটু খিদে লাগছিল, তাই 20 আনা আম থেকে 3টে আম নিয়ে নিলাম খাওয়ার জন্য। আমকুটাকে ধোয়ার পর বাহুবলীর মতো চাকুটা বার করে ফেলা, তারপরই চাকুটাকে চন্ডালের মতো ধার করে নিলাম, কাটাপ্পার মতো আমটাকে কেটে ফেললাম। বন্ধুরা, গাছ পাকা আম কি টেস্ট, তোমাদেরকে কি বলবো। বন্ধুরা, আম খাওয়ার সময় আমার বেটা কি বললো দেখো। ও তাই নাকি, বেশ ঠিক আছে, চ আমি গিয়ে পেটে নিয়ে আসি। তারপরে আমি চলে গেলাম ও বাড়িতে গিয়ে দেখলাম যে গাছে সত্যি তো প্রচুর জাম পেকেছে। তাই আমি গাছে উঠে আমি কিছু জাম পেরে নিলাম। বন্ধুরা, জামগুলোকে দেখো কি লোভনীয়। ও তারপরে বাড়িতে এসে জামগুলোকে গিন্নিকে দিয়ে দিলাম। জামগুলো পেয়ে গিন্নির কি খুশি। আমার গিন্নি বললো যে রিচার্জটা করে আনো, তাই আমি চলে এলাম কম্পিউটার দোকান রিচার্জ করতে। রিচার্জ করে বাড়ি ঢুকিয়ে দেখলাম যে গিন্নির হাতে শরবত। ও বা, এ যে শরবত নয়, এ তো সাতুর শরবত। শরবতটা খেয়ে আমি আর আমার বেটা মাছ ধরতে চলে গেলাম। বন্ধুরা, এই নয়নজলিটা আমি আর আমার বেটা ছিঁচবো কি বালতি দিয়ে। বন্ধুরা, এই নয়নজলিটা ছিঁচতে প্রায় আমার 1 থেকে 1.5 ঘন্টা টাইম খেলো। অবশেষে প্রায় আমাদের ছেঁচা কমপ্লিট। বন্ধুরা, এবার তোমরা দেখো আমরা কি কি মাছ পাই। বন্ধুরা দেখো, এক খাবলো কতগুলো ডাঁড়কে পুঁটে উঠে বললো। মাছ ধরতে খুবই মজা লাগছিল, কিন্তু কপাল না সাথ দিলে যা হয়। হঠাৎ মেঘ উঠে বললো, তাই আর মাছ ধরতে পারলাম না। তাই মাছে জলে ছেড়ে দিয়ে আমাদেরকে চলে যেতে হবে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।